সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ করবেন না, জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে রে। হযরত আলী পাগলের মতো হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। এই কথা তো আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না। গত রাত্রে স্বপ্ন দেখলাম আমি। উমর কিভাবে জানলো? আমার নবী আমারে একটা খেজুর দিছে, আমি স্বপ্ন দেখছি। হযরত উমর কেমনে জানলো? হযরত আলী বলেন, এই কথা তো আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না। উমর রে, তোমার কাছে কি ইলহামের মাধ্যমে খবর আসছে, না তুমি গায়েব জানো? হযরত ওমর বলেন, আলী, গায়েবের একমাত্র মালিক হলো আল্লাহ। আমি গায়েব জানি না, ইলহামের মাধ্যমেও আমাকে জানানো হয় নাই। তাহলে কেমনে জানলাম? হযরত ওমর শুধু একটা ইঙ্গিত দিছে যে যে আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। আমার যুবক ভাইরা, শুধু আপনাদেরকে উমরকে চিনাইতেছি, আগে উমরকে চিনেন। উমর সাধারণ কোন সাহাবী না। উমরের মেজাজটাকে আল্লাহ পছন্দ করত। উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত। উমরের মেজাজ মতো প্রায় 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হইছে। সুবহানাল্লাহ। উমরকে বলা হইতো মেজাজে ওহী। মেজাজে উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করতেন। সুবহানাল্লাহ। উমর সাধারণ কোন সাহাবী নয়। উমরের মেজাজ মতো যে আয়াত নাজিল হয়, একটা ঘটনা শুনেন, তাহলেই উমররে চিনতে পারবেন। উমররে চিনলেই আলোচনা বুঝতে পারবেন। উমরের সম্মান আর মর্যাদা কত, উমরের পাওয়ার কত, উমররে আল্লাহ কতটুকু পছন্দ করে, উমরের মেজাজটার আল্লাহ পছন্দ করে। মদিনার মধ্যে একবার সবচেয়ে বড় মুনাফিক মারা গেল। মদিনার সবচেয়ে বড় মুনাফিক যখন মারা যায়, সব সাহাবীরাও জানে লোকটা মুনাফিক। কেউ তারে অন্তর থেকে ভালোবাসে না, কারণ গোপনে গোপনে আমার নবীর বিরুদ্ধে সে বিভিন্ন ধরনের চক্রান্ত করত। তার চক্রান্তের কারণে বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে। এমন একটা মুনাফিক মারা গেছে। মুনাফিকের ছেলে ছিল নবীর সাহাবী। কথা কি বুঝতেছেন? এই কথা বলতে, নবীর সাহাবী ছিল মুনাফিকের ছেলে, অরিজিনাল সাহাবী, আল্লাহর নবীর মহব্বত। দৌড়ায় গেছে নবীর কাছে, গিয়ে কয়, নবী গো, আমার আব্বা মারা গেছে গো নবী, আব্বা মারা গেছে। তো নবী তো জানে এর বাপ যে শয়তানের খারাজিল কি, ঠিক না বেটি? নবী তো জানে, নবীর কাছে লিস্টি আসছে, কেটা শয়তান, শয়তানের আগে দিয়া কে আডে, তো নবী সব জানে। এই লোকাই যখন হুজুর আমার আব্বা মারা গেছে, আল্লাহর নবী বলেন, আমি কি করতে পারি হুজুর? আমিও জানি, আপনিও জানেন, গোটা মদিনার মানুষ জানে গো, আমার আব্বা একটা মুনাফিক ছিল, শয়তানের আগে দিয়া হাঁটতো। আমার বাবার শয়তানির কারণে বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে গো। কিন্তু আমার তো বাপ, আমার তো কষ্ট লাগে। আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি বাবা, আমার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, সন্তান হইয়া বরদাস্ত করতে পারি না। তাই আমার একটা শেষ আশা আকাঙ্ক্ষা, আপনি নবী যদি আমার বাবার জানাজাটা পড়ায়া দেন, জানাজার বরকতে আব্বার আল্লাহ মাফ করে দিব। নবীর ভিতরে মায়া দেয় বেশি না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার যুবক ভাইরা, আমার নবী হলো গোটা পৃথিবীর জন্য রহমত। নবীর মায়া দয়া বেশি। যেই মাত্র বলছে হুজুর আপনার জানাজার কারণে যদি আমার আব্বারে মাফ করে দেয়, এই জন্য আসছি। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ये दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला हसनत जमीआ ख़सालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह चोर हुगला मिजी बाड़ी জামের মসজিদ এর উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওয়াজু দুয়ার মাহফিল আজকের যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেব দামাত বরকাতুহু ওয়াজ করেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হামিম রফিকুল ইসলাম সাহেব পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আমার সামনে নওজোয়ান তরুণ যুবক ভাইরা মুরব্বিয়ানে আযম আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মুসলমানের ক্লান্তি লগ্নে দ্বীনি একটা মজলিসে আলেমদের সহবতে সুস্থ অবস্থায় আসার এবং বসার তৌফিক টুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে গল্প আড্ডায় ব্যস্ত যারা দীর্ঘক্ষণ সময় আলোচনা শুনছেন জরুরতেরও দরকার আছে প্রস্রাব তারপর যে সমস্ত জরুরত দরকার আপনারা শেষ করে এই বরকতি মজলিসে বসে যাই বেহুদা সময় আমরা নষ্ট না করি কারণ যদি আগামী কালকে বেঁচে থাকি হায়াত যদি থাকে গল্প করার সুযোগ আছে আড্ডা মারারও সুযোগ আছে কিন্তু আগামী কালকে বেঁচে থাকলেও এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই এই দিকটা খেয়াল রাখা দরকার যে আমি আপনি বেঁচে থাকলে গল্প করার হয়তো বা সুযোগ পাবো কিন্তু বেঁচে থাকলে মাহফিলটা শোনার সুযোগ পাবো না এই জন্য আমাদের সমস্ত জরুরত শেষ করে বসে যাই আমি আপনাদের এই মাঠে মনে হয় না যে নতুন আরেকবারও মনে আসছিলাম
তাহলে পুরাতন বক্তা, ঠিক না? আপনারা আমার পুরাতন শ্রোতা, তো এই জন্য আমার টেস্ট করার কোনো দরকার নাই। ডাইরেক্ট গ্যালারিতে বসে যান, ইনশাআল্লাহ আপনাদের উপস্থিতি যত নিরিবিলি হবে, গুছালো হবে, তত আলোচকের আলোচনা গুছালো হবে। বসে যান ইনশাআল্লাহ। আমার তো ভাই অনেক দূর থেকে আসতে হয়, সরাসরি হবিগঞ্জ থেকে আসতে হয়, যেন ঢাকার থেকে আসলে সুযোগ ভালো, কিন্তু আমার আইতে হবিগঞ্জ থেকে। আর সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত রাস্তা হইল গিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা, যে রাস্তা দিয়ে আসলে পরে গাড়িয়ে কথা হয়। অন বুঝেন এটা কত উন্নত। সারা বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে। একদিন খালি যাইবেন, জীবনের লেগে আপনি সফর বুঝা নেবেন, যার জীবনে সফর করুন না, বুঝেন না, গাড়িয়ে কথা হয়। এই জন্য এই জায়গাগুলি অতিক্রম করে আমার আসতে হয়েছে। আপনারা তো ঘর থেকে বাইরে এসে বসছেন, আমার সারা শরীরে মনে হয় অঙ্গে ব্যথা, যেই পরিমাণ ঝাঁকুনি খাওয়ান লাগে। আপনারা ঘর থেকে বাইরে এখানে আসতে বসতে একটু কষ্ট হইল। আমি মনে করি মজলিসে বসে যাওয়া জরুরি, কারণ একটা মাহফিল করতে গিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম হয়। এলাকাবাসীর জন্যই মাহফিলগুলো করানো হয়, এলাকার মানুষকে দিন শেখানো, দিন বোঝানোর উদ্দেশ্যে। মানে আপনারাই যদি আড্ডাতে ব্যস্ত থাকেন, গল্পতে ব্যস্ত থাকেন, অত্যন্ত দুঃখজনক। মেহরবানি করে আমরা বসে যাই। এই পোলাবান পাগল গুড়াগাড়া দিছেন আমার সামনে, হ্যাঁ ডিবো কথা হয়, কথা কম যেত না। বুট লইছে কতটি লই এনে বইবে কথা হয়, খায় গুড়া বৈশা যা আছে সব সামনে দেয়। এরা যত বন্ধু বান্ধব আছে সব লইয়া বসে সামনে। কথা কইও না, সাবধান। মাহফিলের পরে গিয়ে একসাথে বইয়া কথা কইবে শেষ। আমরা আপনাদের সামনে, বিশেষ করে আমি একটা আয়াত পড়ছি আপনাদের সামনে, সূরা নিসা, আয়াত নাম্বার হলো 65। বলুন কোন সূরা, আয়াত কত? এই আয়াত নাম্বারটা ইয়াদ রাখবেন, এবং সূরা হইল নিসা। কারণ শুরু করছি এই 65 নম্বর আয়াত দিয়া, ওয়াজটা যেন 65 নম্বর আয়াত শেষ হয়। কি দেখেন আপনারা, একটা বিষয়ের উপরে যদি আলোচনা শুনেন, তাহলে বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়া সম্ভব হবে, এবং আপনি বাড়িতে যাওয়ার পরেও নিজেকে আপনি ধন্য মনে করতে পারবেন যে না, একটা বিষয়ের উপরে আলোচনা শুনতে পারছি। এই জন্য আমরা যতক্ষণ আলোচনা করবো, একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনবো, যেন আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারি। সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার, আবার বলেন আয়াত নাম্বার, এইটাই ইয়াদ রাখবেন। আমি জিগামো আবার, তখন আমি সূরার নাম জিগাইতাম না, জিগামো আয়াত নাম্বার কত, আপনারা বলবেন, বলে বুঝবো যে না মনোযোগ দিচ্ছে। এই জন্য শেষে জিগামো। এই যে সূরার 65 নম্বর আয়াত নাজিল হইছে একটা ঘটনার কেন্দ্র কইরা। কোরআনে সূরা অথবা আয়াত কোন সময় আল্লাহ নাজিল করছে কোন ঘটনার কেন্দ্র কইরা, আর না হয় কোন সমস্যার সমাধান দেওয়ার জন্য, আর না হয় কোন প্রশ্নের উত্তরে। এই তিন কারণের যে কোনো এক কারণে কোরআনের আয়াত অথবা সূরা নাজিল হইছে। তো আমার তেলাওয়াত কি তো আয়াতটা নাজিল হইছে একটা ঘটনার কেন্দ্র কইরা, যে বিশাল এক ঘটনা। মনোযোগ দিয়া যদি শুনেন ভালো লাগবে এবং স্মরণ থাকবে। এই সূরার এই আয়াত নাজিল হইছে মদিনাতে। মদিনা একটা ঘটনা ঘটছে, আর এই ঘটনার কেন্দ্র করে আয়াত নাজিল হইছে। মদিনায় যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের রাষ্ট্রনায়ক, দেশ পরিচালনা করে, দেশের প্রেসিডেন্ট। বলুন রাসূল দেশের কি ছিল এটা জানেননি? আমাদের দেশের অনেক উম্মতরা নবীর উম্মত দাবি করে, ঠিক, কিন্তু নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল এটা অনেকে জানেই না। এই বিষয়টা আমরা না জানার কারণে আমরা অনেক পিছায় আছি, বিশেষ করে টুপিওয়ালারা অনেক পিছায় আছে। কারণ আমরা এটা জাতিকে বলতে ব্যর্থ হয়েছি। আমরা এই ওয়াজগুলা খুব কম করছি। আমরা বেশি ওয়াজ করছি নবীর ফেডো ফাত্তর আছেন, নবী গরিব আছেন, নবীর শরীর তালিযুক্ত জামা আছেন, এই ওয়াজ বেশি করছি। আর এই ওয়াজের প্রভাব পড়ছে গিয়া সুশীলদের উপরে। যত সুশীল আছে বাংলাদেশে এরা এই ওয়াজ মুখস্থ।
আপনার সিগা নাস্তিক পাড়াই ওয়াজ মগস্ত এরা খুব ভালো করে জানে নবীর ফেটো হাত্তরা ছিল, নবীর শরীরে তালিযুক্ত জামা ছিল, কারণ এই ওয়াজটা আমরাই করছি আর মগস্ত এরা করাই দিছি। কিন্তু যেই পরিমাণ নবী গরিব ছিল ওয়াজ করছি, এই পরিমাণ যদি ওয়াজ করতাম নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, তাহলে সুশীল রাজকে কথা বলার সাহস পেত না। সুশীলরা কথা কয় আমরা ওয়াজের উপরে ডিফেন্ড করি, আমরা সুযোগ করে দিছি। নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, নবী দেশ পরিচালনা করছে, এই কথাটা যত বেশি প্রচার আমরা করতে পারবো, মানুষের ব্রেইনে এটা সেট আপ করতে পারবো, তত হুজুরদের জন্য সুবিধা, হুজুররা অনেক আগায় যেতে পারবে। কারণ আমরা আটকায় কোন জায়গা জানেন না, যখন কোনো আলেম নেতৃত্ব দিতে যায়, কোন আলেম যদি রাজনীতি করতে যায়, তাদের একটা কমন বক্তব্য হলো হুজুররা থাকবো মসজিদ, হুজুররা থাকবো মাদ্রাসা, হুজুররা থাকবো জানাজার মাঠ, হুজুররা থাকবো দোয়া। আমরা বাপ মেরে গেলা 40 দিন হুজুর আছে, আমরা ফুলাভানের যদি আগা খাইতেলা দোয়া করানোর সব হুজুর আছে, আমরা বিয়া শাদী হুজুর আছে, খবরের ফারো হুজুর আছে, হুজুর মসজিদ মাদ্রাসা, এই হইল হুজুরের একটা বাউন্ডারি ভিত্তি। হুজুররা আমরা এই জায়গাটা কেন রাখছি? আমরা নিজেদের দোষে নিজেদের খাসলতে, কারণ আমরা ওয়াজ উত্তিটার ভিতরে পড়ি, এর বাইরে তো আমরা ওয়াজ করি না। ওয়াজ যদি রাষ্ট্র নিয়ে করতাম তাহলে আমরা রাষ্ট্র পর্যন্ত নিয়ে যেত, আমরা ওয়াজ করি খবর পর্যন্ত, খালি খবর পর্যন্ত শেষ আমরা ওয়াজ। আমাদের আরো কিছু জানার দরকার। আল্লাহ রাসূল কি খালি ইমাম সাহেবই আছেন না দেশ পরিচালনা করছে? তা আহমেদি ইমামতি পর্যন্তই ওয়াজ শেষ, সামনে যাইতে। আমার কথা অনেকের কাছে মজা নাও লাগতে পারে, কারণ মজার ওয়াজ আমি করতারি না। তখন আপনারা যদি তিতা লাগে কিছু করার আছে, আমার করার নেই। আমরা অনেক পিছিয়ে গেছি ভাই। আজকে গোটা রাষ্ট্র থাকতো ছিল হুজুরদের হাতে, রাষ্ট্র চলে গেছে নাস্তিকদের হাতে। আমরা ব্যর্থ, এটা এদের দোষ দিয়ে লাভ নেই, আমরা নিজেরাই ব্যর্থ। আমরা এক সময় আমরা আলিয়াতে পড়লেই কওমির আলেমরা বহা শুরু করে দিত। কেন আলিয়াতে পড়ে? তো তোমার এই জানার দরকার না? সব বিষয় তো আমাদের জ্ঞান অর্জন করা দরকার। তা আমরা এই কারণে অনেক পিছিয়ে গেছি। আজকে দেখেন একজন আলেম রাজনীতি করলে হুজুররা রাজনীতি পাইছে, হুজুররা বলে রাজনীতি পাইছে। কি হাসির কথা না এটা? হুজুররা রাজনীতি জন্ম দিল, হুজুররা রাজনীতি পাইছে। এটা বলে কেন? আমরার কারণে। ওই যে আল্লাহ কইছে ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে গরীব অবস্থায় পাইছি, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পাইছি, পরবর্তীতে আমি আপনাকে ধনী বানায়া দিছি। আপনি আয়াতের অর্থ তুলেন না, অসুবিধা কি? আল্লাহ প্রথম কি কইছে? আপনি গরীব ছিলেন, পরে কি কইছে? ধনী বানাইছি। ধনী যে বানাইছি শব্দ বাদ দিয়ে দিছে, ওই খালি গরীবের ওয়াজ করছে। নবীর ভেড়া ভাত করে ওয়াজ কইরা নিজে আবার আমি গিয়া মুরগের রানো টানি। তো ওয়াজে আর কাজে তো মিলল না। আমার নবীর ভেড়া ভাত কর, আমি আবার গিয়া ফার্মে মুরগ খাই না, আমার দেশে মুরগ দিতে, তাহলে মিলল না তো। এই জন্য সবকিছু মিলায়া দরকার। আসুন আমরা বিষয়গুলো বুঝার চেষ্টা করি। আমাদেরকে যদি কেউ বলে হুজুর রাজনীতি পাইছেন কই, সুজা সাপটা একটা উত্তর দিবেন। বলে আমি রাজনীতি কোথায় পাইছি আমি তোরে বলবো, কোরআন থেকে বলবো, সুন্নাত থেকে বলবো, অসুবিধা নাই। কিন্তু সান্দু পরের প্রশ্ন আমার, তুমি রাজনীতি কোথা থেকে পাইছো? আমার জবাব আমি দিয়া দিব, কিন্তু তোমার জবাব না দিয়ে আমার কাছ থেকে যাইতে পারবা না। তুমি বলতে হবে তুমি রাজনীতি কোথায় পাইছো। আমারও যদি বলেন কোথায় পাইছি, আমি বলবো স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখছি। এখন তোমারও যদি প্রশ্ন করি তুমি কোথা থেকে রাজনীতি পাইছো, তুমি কোথা থেকে পাইছো, যদি তুমি নাও বলতে পারো, জবাব আমাদের কাছে আছে। তোমাদের রাজনীতির পুরা গুড়ি টান দিলে ফেরাউন পর্যন্ত যায়, নমরুদ পর্যন্ত যায়, সাজ্জাদ পর্যন্ত যায়, আবু জাহেল পর্যন্ত যায়। আর আমাদের রাজনীতি টান দিলে রাসূলুল্লাহ পর্যন্ত যায়, হযরত আবু বকর পর্যন্ত যায়, উমর যায়, উসমান যায়, আলী যায়। এরকম অসংখ্য সাহাবীরা দেশ পরিচালনা করছে। হযরত উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়েছে। শুধু একটা রাষ্ট্র না, পৃথিবীর অর্ধেকটা উমরের আঙ্গুলের ইশারায় চলছে।
সেই খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে কেন্দ্র করে সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল হয়েছে। আসুন কি ঘটনা ঘটলো সেটা আগে শুনি, বললে তো অনেক কথা, আমরা আগে বিষয়টা বোঝার চেষ্টা করি। মদিনাতে এক ইহুদি আর এক মুসলমান, দুই ব্যক্তির মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে, বড় ধরনের দ্বন্দ্ব, মারামারি পর্যায়ে গেছে। এমন পর্যায়ে গেছে কেউ কাউরে ছাড় দেয় না। মাইটটা কি? একটা পণ্য নিয়া, একটা জমি নিয়া মনে করেন, অথবা একটা জিনিস নিয়ে লাগছে মারামারি। মুসলমান ব্যক্তিটা কয় এই জমির মালিক আমি, আর ইহুদি ব্যক্তি কয় না আমার বাপ দাদার থেকে এই জমির মালিক আমি। মুসলমান ব্যক্তি কয় না আমার বাপ দাদার থেকে এই জমির মালিক আমি। তো সবাই কয় আমি আমি। বলুন এটা কি সমাধান আছে? এক ব্যক্তি কইল ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের ঝগড়াটা খালি দেখলাম, কিন্তু এটা সমাধান হইল না, আসেন আমরা একটা সমাধানে যাই। সমাধান কিভাবে? বলে একজন বিচারক তৈরি করে, বিচারকে যে রায় দিব আপনারা দুইজনের মধ্যে একজনে মেনে নিবেন, এছাড়া বিচার সমাধান হবে না। ইহুদি ব্যক্তি রাজি হইল, মুসলমান ব্যক্তিও রাজি হইল, ঠিক আছে আমরা একজন বিচারকের শরণাপন্ন হব। এখন ইহুদি ব্যক্তিটা দায়িত্ব দিছে মুসলমান ব্যক্তিটা যে ভাই আমি একজন ইহুদি, আপনারই দায়িত্ব দিছি, বিচারক আপনার যারে পছন্দ হয় তার কাছে লইয়া যান। বালা বুদ্ধি না? মুসলমান ব্যক্তিরা হইলে বালা খামাইছে, আমি একজন মুসলমান, আমি বিচারক একজন মুসলমানই দেখতে। তো তখনকার রাষ্ট্র পরিচালনা করতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে গেছে দুইজন বিচার লইয়া, আল্লাহর রাসূলের কাছে গিয়ে আর সব ঘটনা বর্ণনা করলো। হুজুর এই মাল তো আমার, কিন্তু হে নেগা, হে কয় না হুজুর এই মাল আমার। আল্লাহ রাসূল বললেন তোমরা দুইজন এখানে বসো, বিচার করতে গেলে আগে এটার তদন্ত করতে হবে যে আসলে মালটা কার, ঠিক না বেঠিক? তো রাসূল যখন বিচার করবে, এটা কি আমরা বাংলাদেশের 16 বছরের বিচার, 54 বছরের বিচার? এটা কোরআনের আইন অনুযায়ী বিচার হবে, শরিয়া দিয়া শরিয়া বিচার হবে। এটা আমাদের মন গড়া 16 বছরের বিচার না। আমরা বাংলাদেশের বিচার 17 বছরের বানায় 21 বছর, ঠিক না বেঠিক? 22 বছরের ফুলারে রাজাহার বানাইলাম। এই দেশের বিচার হলো এই, আর রাসূলের বিচার তো আর 16 বছরের বিচার না। রাসূল এর সুষ্ঠু তদন্ত করছে, তদন্ত করে দেখে যে আসলে মালটার মালিক হইল ইহুদি, মুসলমান ব্যক্তি না। বলুন তো দেখি, যখনই কোরআন সুন্নাত থেকে বিচার হবে, কোরআনের আইন দিয়ে যখন বিচার হবে, তখন কি দলের লোক দেখবে কেউ? কিন্তু যখন কোরআনের আইন চলবে না, তখন দেখবেন দল ভিত্তিক বিচার হয়। আমার দল হইলে ন্যায় বিচার, অন্য দল হইলে বিচার নাই। আল্লাহর রাসূল যখন কোরআন থেকে বিচার করছে, তখন সে আমার দলের হোক, বিচার যে রায় পাবে সেই এই জমির মালিক হবে। ইহুদিরে ডাক দেন না, বলে মালের মূলত মালিক হলো ইহুদি, নাও এই মাল লইয়া তুমি বাড়ি যাও। মুসলমান ব্যক্তি বিচার পাইছে না। ইহুদি ব্যক্তি খুশি হইয়া মাল লইয়া আনন্দের সহিত বাড়ির দিকে রওনা দিছে। মুসলমান ব্যক্তির মনটা বেশি ভালো না, কারণ বিচারটা পাইছে না। সে রাসূলের কাছে চলে গেছে, রাস্তা গিয়া ইহুদি ব্যক্তিরা আবার আটকাইছে। আটকায় কই যাস? তো বাড়ি যাই। কেন? কইটা কোন কথা ভাই? বিচার পাইলাম আমি, রায় পাইলাম আমি, বাড়ির যাবো না তো যাবো। বিচার তো আমি মানি না। নাউজুবিল্লাহ হইতে পারে, বিচার এটা আমার পছন্দ হয়েছে। ইহুদি ব্যক্তি হয় সর্বনাশ। বিচারক পছন্দ করলেন আপনি, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা তদন্ত কইরা রায় দিল আমারে, মাল পাইলাম আমি, আনন্দের সহিত যাই বাড়ি। রাস্তার মধ্যে আপনি সন্ত্রাসী খায় দেয়, আমার ঠ্যাং টুং ভেঙে নেবেন, ঘটনা কি? মাল দিতাম না। এটা হইল জোর যার মূল্য। এখন এই বেচারা তো করছে মুসিবত, কারণ মুসলমান ব্যক্তির লগে কুস্তি করে পারত না। এখন সে করছে মহা মুসিবত, বিচার পাইলাম আমি, এখন মাল আমার নিতে দেয় না। শেষে কইল ভাই আপনি কি চান, আপনার উদ্দেশ্য কি? কই বিচারটা আমার পছন্দ হয়েছে না, আমি এটা সানি বিচার করব, মানে এটা দ্বিতীয় বিচার করব। এখন ইহুদি ব্যক্তি বলল আগের বিচারক আপনি পছন্দ করছেন, এখনের বিচারটাও আপনি পছন্দ করেন, আমি তো মাইনা নেওয়া স্যার আমার উপায় নাই।
কারণ হইলো আপনি বিচার কইরা রায় ফেলাম আমি, ও আমার মাল দেন না, তে নেন আরেকবার যখন বিচার করতে চান তাহলে আপনি বিচারক আপনি নিজেই পছন্দ করেন। ইহুদি ব্যক্তির ধারণা হইলো আমি যদি একটা ইহুদি, কিন্তু আমার ইয়াকিন আর বিশ্বাস মুসলমানের বিচার হয় সঠিক বিচার। দেখেন একটা ইহুদির ভিতরের ধারণা, যে কোনো মুসলমান তো বিচার করবে, আমার কোনো অসুবিধা নাই। এই লোককে জিগাইলে তো আপনার পছন্দ কে? আমার একজন পছন্দ আছে। দুজন গেছে গিয়া ওই যে ব্যক্তি দ্বিতীয়বার বিচারালয়ে যাইতেছে মুসলমান ব্যক্তিটা, তার পছন্দ হয়েছে উমর রে। হযরত উমরের কাছে সে দ্বিতীয় বিচার লইয়া যাবে, সানি বিচার করবে। ইহুদি ব্যক্তি কয় আমার কোনো অসুবিধা নেই। হযরত উমরের কাছে গেছে দুই ব্যক্তি, গিয়া দে হযরত উমর বসা, গিয়া বলে হুজুর আমরা একটা বিচার লইয়া আইছি। কি বিচার? মুসলমান ব্যক্তিরা হুজুর এই মালটা এটা আমার, কিন্তু ইহুদি ব্যক্তিটা জোর জবরদস্তি করে আমার কাছে মাল লইয়া যাবে, বিচারটা আপনি করে দেন। ইহুদি ব্যক্তি হুজুর বিচারটা আপনি করবেন, কিন্তু একটা কথা আছে। কি কথা? ওইটা কিন্তু প্রথম বিচার না, এই বিচার আগে একবার হইছে, ওটা সানি বিচার। তো হযরত ওমর জিগাইতে আগে বিচারটা করছে কে? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা রায় দিছে আমারে, আপনার মুসলমান ব্যক্তিরা রাস্তা দিয়া কয় আপনার নবীর বিচার বলে এর পছন্দ হইছে না। যেই খালি কথাটা বলছে, হযরত উমর আসিন বসা, লাভ দিয়া দাঁড়ায় গেছে, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, হযরত উমরের পশম দিয়া ঘাম বাহির হয়ে গেছে, হযরত উমর চেহারার বিকৃত হয়ে গেছে। মুসলমান ব্যক্তিরা বলল কিরে ঘটনা কি সত্য? জি ঘটনা সত্য। বিচারটা কি আমার নবী করছিল? বলে জি। তোর পছন্দ হইছে না? জি না। তা আমি বিচার করলে তোর পছন্দ হইব? বলে জি পছন্দ হইব। তাহলে তুই লড়িস না, কেন দাঁড়ায় থাক। দুই ব্যক্তিরে দাঁড় করাইয়া হযরত উমর ঘরের ভিতরে গেছে, গিয়া একটা লম্বা তরবারি লইছে, দাঁড়ানো তরবারি, তরবারিটা লইয়া দুইজনের মাঝখানে খারিছে, খারিয়া কয় ইহুদি ব্যক্তি যদি আমার কাছে বলতো আমার নবীর বিচার পছন্দ হইছে না, আমি মাইনা নিতাম, আমার কষ্ট লাগতো না। একজন বিধর্মী যদি বলতো নবীর বিচার পছন্দ হয় না, আমি মেনে নিতাম। কিন্তু তুই নিজের মুসলমান দাবি কইরা আমার সামনে দাঁড়াইয়া আমার নবীর বিচার পছন্দ হয় না, সানি বিচারের জন্য আমি উমরের কাছে আসছস, আমি উমরের বিচার তোর পছন্দ হবে, নবীর বিচার তোর পছন্দ হয় নাই। তাহলে আমি উমরের বিচারের সিদ্ধান্ত হলো তোর বডি থেকে মাথা আলাদা করে দেওয়া। এগুলো উমরের বিচার। উমর এই কথা বলার সাথে সাথে তরবারি নিয়ে একটা মারছে, একেবারে কল্লা 10 হাত দুনিয়া ফেলাই দিছে, বডির থেকে মাথা আলাদা। এটা হলো উমরের বিচার। বলুন এটা কার বিচার? এক কূপ দিছে, একটা কুবা শামসুর মান কুবাইলিছে ভালো, ঠিক না বেটি? অহন বিচার পছন্দ হয়েছে। এই দৃশ্য দিকে ইহুদি ব্যক্তি জাগাত প্রস্রাব করে দিছে। মাইটা আমি থাকলে আমি প্রস্রাব করে দিলাম, আমার সামনে একটা মানুষের মাথা ফালা দিছে, আমি ঠিক থাকবে? আমি কাম করে নিলাম। হেতে বয়ে কাঁপতে 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 প্রস্রাব পায়না করেছে। উমরে সাহেব এর অবস্থা খারাপ, জিগা এই কাম হরসত করে কাঁপনি কি ওখানে আমারে মারবে না? তুই তোর মাল লইয়া বাড়ির যা, কারণ আমার নবী যেখানে বিচার করছে এখানে বিচার করার কোনো সুযোগ নাই, সুজা মাল লইয়া বাড়ির যা। ইহুদি ব্যক্তি মাল লইয়া যায়, সর্বনাশ, ইবারের লেগে বেঁচে গেছে, হেতে পারে। তো ঘটনা শেষ না, ঘটনা খালি শুরু হয়েছে। বলুন ঘটনা শেষ না শুরু হয়েছে? খালি এখান থেকে শুরু হয়েছে। অন আপনারা ওয়াজ শোনার মনোযোগ আসেনি? আমি জানি। অন আমি ওয়াজ যদি একটু পরেও করি, যদি আধা ঘন্টা ঘুমাই, ঘুমতে উঠতে যদি আবার ওয়াজ শুরু করি, তাও আপনারা যাইবার সুযোগ নাই। মানে এমন এক জায়গা খাড়া করাইছি, এই জায়গা অন্য যাওয়ার লাগবে, ঠিক না? ঠিক। এখন আসেন, উমর তারে হত্যা করার পরে তো ঘটনা শেষ হয়ে যাবে তার কথা, কিন্তু এখান থেকে ঘটনা শুরু হয়েছে। যারে হত্যা করছে তার আত্মীয় স্বজন, তার ভাই বারাদার যারা আছে, এরা কোনোভাবে খবর পাইছে তার বাইরে উমরে হত্যা করছে। হেরা দৌড়ে আসছে, আইসা দেখে ভাইয়ের বডি একখানো, মাথার একখানো। এই দৃশ্য দিকে সর্বনাশ করে লেছে। তাড়াতাড়ি মাথার বডি লইয়া আগে উমরের বাড়ির থেকে সরছে, এই শরীর লইয়া দৌড়ে গেছে। গিয়া এরা করলো কি, লাশ রাখিয়া
রাসূলের কাছে গেছে, কারণ রাসূল দেশের প্রেসিডেন্ট, রাসূলের কাছে গেছে। গিয়ে দেন কত মাথায় আলা। প্রথম গিয়ে রাসূল একটা প্রশ্ন করছে, হুজুর একটা প্রশ্ন করতাম, কেউ যদি আপনার বিচার পছন্দ না হয়, এই লোকটা অন্য জায়গায় বিচার লইয়া গেলে কি কোরআনের কোন আয়াত নাজিল হইছে, কোন বাধা আছে আল্লাহর পক্ষ থেকে? রাসূল বলেন না, এরকম কোন আয়াত নাজিল হইছে না। আচ্ছা, আপনার পক্ষ থেকে কোনো বাধা আছে না? মনে করেন আপনার বিচারটা পছন্দ হয়েছে না, আমি আরেক জায়গায় বিচার লইয়া গেলে কি ইসলামে কোনো বাধা আছে? না, এরকম কোনো বাধা নেই। এখন তার ফিকার বেড়ে গেছে। তইলে আপনার উমরে আমার নির্দোষ ভাইটারে হত্যা করলো কেন? আমার ভাই তো কোনো দোষ নাই। আমার ভাই বিচার পছন্দ হয়েছে না, আমার ভাই আরেক জায়গায় বিচার লইয়া গেছে। এটা যদি আমার ভাইয়ের অপরাধ না হয়, তাহলে নির্দোষ ভাইটারে উমরে কেন হত্যা করলো? হুজুর বিচার দেন। লাগছিনি দরবার? এমন দরবার লাগছে, কোরআনকার ঘটনা কই পর্যন্ত গেছে বুঝতে পারছে? কারণ এই কোরআনেও কোনো আয়াত নাযিল হইছে না যে আপনার বিচার পছন্দ হইছে না, আপনি আরেক জায়গায় যাইতে পারবেন না, এটা ইসলামে কোনো বাধা নাই। আপনার বিচার পছন্দ হইছে না, আরেক জায়গায় বিচার লয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। রাসূলের পক্ষ থেকে কোনো বাধা নাই। এখন এদের প্রশ্ন হইল, যদি কোরআনে বাধা না থাকে, আপনার পক্ষ থেকে বাধা না থাকে, তাহলে আমার বাইরে যে হত্যা করলো উমরে, আমার ভাই তো নির্দোষ। পুরা মদিনায় তো লড়া ফিরে গেছে, সর্বনাশ, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। এখন তারা উমরের নামে হত্যা মামলা করছে। কি মামলা? হত্যা মামলা। এটা আমরা দেশের হত্যা মামলা না, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। এটা আমাদের দেশের হত্যা মামলা না, এটা মদিনার হত্যা মামলা। হত্যা মামলা যে করছে, শরিয়া আইন অনুযায়ী হত্যার বদলা কি? হত্যা। হত্যার বদলা তো উমরের নামে দিয়েছে হত্যা মামলা, তার মানে উমরে কি করবো? হত্যা করবে। এডি সিস্টেম। অনেক ওয়াজ শুনলে আমাদের দেশে সুশীলরা কইতো বর্বর, কইতো জাহিলিয়াতের যুগের আইন। তা আমার প্রশ্ন হলো, রে সুশীলের দরের সুশীল, তোদের আইন দিয়া 54 বছরে গুম খুন দর্শন কমাইতে পারছে না বাড়াইছে? প্রতি সেকেন্ডে বাংলাদেশে দর্শন হয়, প্রতিদিন কতজন মানুষকে খুন করা হয় আপনি জরিপ করেন না? সুশীলের আইন দিয়া 54 বছরে কত লক্ষ মানুষ এই বাংলাদেশে মারা গেছে, কত লক্ষ মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে সুশীলদের আইন দিয়া। কোরআন সুন্নাহর আইন শুধু 1 বছর চালু করে দেখেন, বাংলাদেশের দর্শন বন্ধ হয়ে যাবে একদিনে, খুন খারাপি বন্ধ হবে, কোথাও আর দর্শন হবে না, খুন খারাপি হবে না, চিন্তায় হবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি হবে না, শুধু শরিয়া আইন চালু করে দেয়। এই জন্য শরিয়া আইন অনেকের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। কেন? কারণ শরিয়া আইন চালু হইলে পরে কারা ধরা খাবে? বাংলাদেশের বড় বড় বোয়াল গুলা ধরা খাবে। কারণ চুরি ডাকাতির মধ্যে সাধারণ মানুষ জড়িত না, বড় বড় বোয়ালরা জড়িত। এরা চিন্তা করে এই আইন যদি চালু হয় তো প্রথম গর্দান তো আমার যাইব, তা আমি কেমনে এটা সাপোর্ট করব? মূল ঘটনা হয়ে গেল শরিয়া আইন তারা ভয় পায় যারা চুর, যারা ডাকাত, যারা বদমাশ, যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, এরা ভয় পায়। আপনি যদি চাঁদাবাজি না করে থাকেন, আপনি যদি জেনা না করে থাকেন, আপনি যদি মানুষ খুন না করেন, আপনার ভয় কিসে? আমরা বলি এটা হওয়া দরকার, কিন্তু হইতে দেয় না কারা? যারা এই কাজে জড়িত। তো আল্লাহর রাসূলের আইন যখন, আল্লাহর বিধান হত্যার বদলা হত্যা, এখন উমরের নামে দিছে হত্যা মামলা, তার মানে উমরকে হত্যা করা হবে। পুরা মদিনায় লড়া পড়ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উমর কি সাধারণ কোন সাহাবী? উমর তো কোন সাধারণ সাহাবী না। বাকি ওয়াজ যদি আপনারা বুঝতে চান, তাহলে আগে উমররে আপনারা চিনতে হবে। উমররে না চিনা পর্যন্ত আমার এই বাকি অংশের ওয়াজ আপনারা বুঝে আসতাম। আগে উমররে চিনেন। উমর প্রথমত অবস্থায় বুঝতে হবে উমর কোন সাধারণ সাহাবী না। আল্লাহ রাসূল নিজে বলছেন, আমার পরে নবুয়তের দরজায় তালা মারা। যদি কোন নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইতো, উমররে নবী বানাই দিত। উমর কোন দরজার সাহাবী? হযরত উমর এমন এক সাহাবী, আমার প্রথম গাছের খেজুর সব সাহাবীদের মধ্যে যেন বন্টন করে দেয়, আর আমার খেজুর গাছের জন্য দোয়া করে আল্লাহ যেন খেজুর বাগানে বরকত দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের টুকরিটা লইয়া উমরের কাছে গেছে, গিয়ে টুকরিটা দিছে। হযরত উমর এই টুকরির থেকে একটা খেজুর হযরত আলীর মুখে দিছে। সুবহানাল্লাহ।
খেজুর খুব মজা। হযরত আলী বললেন যে উমর, যেই পরিমাণ খেজুর আছে টুকরির মধ্যে সব সাহাবীদেরকে দেওয়ার পরেও খেজুর থাকবো, তো তুমি তো আমার আরো কয়েকটা দিতে পারো, একটা দিলা। আমি চিন্তা করলাম, আমি নবী যদি জানাজা পড়ে দেই আর আমার মালিক যদি লোকটারে মাফ করে দেয়, অসুবিধা কি? আমি জানাজা পড়াবো। যেই বলছে পড়াবো, এই লোকটাও একটা দৌড় মারছে মদিনার অলিতে গলিতে। এক সেকেন্ড তো নবীর কাছে বসে নাই, কারণ জানে যদি বসা থাকি জিবরাইল আইসা বলবো, আয়াত নাজিল করে জানাজা বন্ধ করে দিব। তাই দৌড় মাইরা মদিনার অলিতে গলিতে গিয়া কয়, তোমরা জানো নি আমার আব্বার জানাজা কিন্তু নবী পড়াবে। দিছে ফসার করে। মদিনার মানুষ শুনে আর মাথায় হাত দিয়া দাঁড়ায় থাকে, ওইটা কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব? এত বড় মুনাফিক, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে। যে শুনে সেই পাগল হয়ে যায়। শুনতে 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 উমর পর্যন্ত পৌঁছে গেছে। হযরত উমর যেই মাত্র শুনছে মুনাফিকের জানাজা নবী পড়াবে, উমর আর বসে থাকতে পারল না, পাগল হইয়া জানাজার মাঠে আসছে। আর চতুর্দিকে যেহেতু জানাজানি হয়ে গেছে, নবী জানাজা পড়াবে, যারা জানাজার মাঠে আসার কথা না তারাও নবীর কারণে আসছে। এর মধ্যে খবর পাইছে 1000 মুনাফিকরাও শুনছে যে মারা গেছে। ছাত্র আছে না, এর অনুসারী আছে, 1000 মুনাফিক পর্যন্ত খবর পাইছে নবী জানাজা পড়াবে। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিছে জানাজার মাঠে জানাজা দেখার জন্য যাব। বলুন, পড়ার জন্য না দেখার জন্য? 1000 মুনাফিক সিদ্ধান্ত নিছে জানাজা দেখবো, পড়ব না। গেল 1000 মুনাফিক, চতুর্দিকে সাহাবায়ে কেরাম ঢুকলো, হযরত ওমর গেছে। ওমরের সিদ্ধান্ত হলো মুনাফিকের জানাজা জমিনে চলতে দেওয়া যাবে না। ওমরের সিদ্ধান্তের দিকে খেয়াল করবে। হযরত ওমর সিদ্ধান্ত নিতে পারতেছে না, কেমনে রে? আমার নবী মুনাফিকের জানাজা পড়ানোর জন্য পাগল হইল। যেভাবেই হোক যেমনি হোক আমার নবীরে জানাজা থেকে ফিরাইতে হবে। ওমর খুব রাগে হইয়া দৌড়াইয়া গেছে মাঠে, নবীরে নিষেধ করবে। কাছাকাছি গিয়া ওমরের মাথায় আসলো, আমি উমর হইয়া কেমনে নবীরে গিয়া নিষেধ করি? কারণ আদেশ নিষেধ আসবে উপর থেকে। আমি উমরের এত বড় সাহস কোথার থেকে হলো আমার নবীরে আমি গিয়া নিষেধ করি? না, আদেশ এবং নিষেধ নবীদেরকে একমাত্র আল্লাহ করবে। আমি উমর তো এটা করতে পারি না। কিন্তু উমরের ভিতরের জ্বালা যন্ত্রণা, কেমনে রে আমার নবী এত বড় গাদ্দারের জানাজা পড়াবে? হযরত উমর কাছে গেছে কিন্তু ওনার সাহস পায় না, আল্লাহর নবীর নিষেধ করার সাহস পায় না রে। উমরের ভিতরে শান্তি নাই, আমার নবী এই মুনাফিকের জানাজা পড়াবে, উমরও সহ্য করতে পারতেছে না। হঠাৎ করে উমরের মাথার মধ্যে একটা আয়াত স্মরণ হয়ে গেছে। উমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়েছে, সাথে সাথে উমর আয়াতটা জুড়ে 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 পড়তেছে। নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে জুড়ে আয়াতটা পড়তেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াতে কারিমা বারবার নবীর চতুর্দিকে পড়ে আর জুরে 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 নবীর সামনে দিয়া পড়ে, পিছন দিয়া পড়ে, চতুর্দিকে ঘুরতেছে আর জুরে জুরে পড়তেছে। আল্লাহর হাবিব বুঝার বাকি নাই উমর কেন রে আমার চতুর্দিকে ঘুরে আর আয়াতটা বারবার পড়ে। আল্লাহর নবী বলে, উমর কেন তুমি আমার চতুর্দিকে আয়াতগুলি বারবার পড়তেছ? আমি জানি আয়াতের অর্থ হলো আল্লাহ এই আয়াত নাজিল করেন নবীর আগেই জানায়া দিছে, নবী গো আপনি যদি 70 বার মুনাফিকের জন্য দোয়া করেন আমি আল্লাহ আপনার নবীর দোয়া কবুল করব না। এই যুবক ভাইরা কি বুঝলেন মুনাফিক?
মুনাফিকের ব্যাপারে কিছু বুঝতে পারছেন না আপনারা? নবীর দোয়া করলে হাত তোলার সাথে সাথে নবীর দোয়া কবুল হয়। সেই নবীরে আল্লাহ বলতেছে, আপনি নবী হইয়াও যদি 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না যদি মুনাফিকের লিয়ে দোয়া করেন। তার মানে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি। কথা হয় না? মুনাফিকের থেকে সাবধান। মুনাফিক সিনা বড় কঠিন, মুনাফিক সিনা বড় কঠিন। এই জন্য মুনাফিক থেকে সাবধান থাকবেন। মুনাফিকের কথা বড় সুন্দর, মুনাফিকের সুরত বড় সুন্দর, মুনাফিক দেখতে বড় স্মার্ট। মুনাফিক আপনার পাশে থাকবে, আপনার সাথে থাকবে, আপনাকে ভালো বুদ্ধি দিবে, কিন্তু জায়গা মতো আপনার সাইজ করে ছেড়ে দিবে। মুনাফিক সিনা বড় কঠিন। আপনারা জানেন গোটা বাংলাদেশে আজকে যার মৃত্যু নিয়ে মানুষ এখনো বিচার চায়, সেই উসমান হাদি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এখন পর্যন্ত তার বিচার হয় না। আপনারা জানেন তারে মারছে কারা? যতটুক গবেষণা হয়েছে, যতটুক যাচাই বাছাই করা হয়েছে, যেই লোকটা মারছে এই লোকটা উসমান হাদির কাছে বৈশা কথা বলছে, উসমান হাদি সাহেবের সঙ্গে চলছে, হাঁটা চলা করছে, বন্ধু সুলভ আচরণ করছে, কিন্তু সময় মতো মাথায় গুলি করছে। বলুন কাছে আইসা না দূরে দেখা? খুব কাছে আইসা, খুব আন্তরিকতা দেখাইয়া, মহব্বত দেখাইয়া তারপরে গুলি করছে। তাই সবার সাথেই মুনাফিক আছে না নাই? আপনি জানেন না কে মুনাফিক? আপনার কাছের বন্ধুও হতে পারে, আপনার কাছের লোকও হতে পারে। কারণ মুনাফিক খুব কাছের হয়, মুনাফিকের কথা সুন্দর হয়। এতটুকুই বললাম। আল্লাহর হাবিব দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়, কিন্তু আল্লাহ কয় আপনি 70 বার দোয়া করলেও কাজ হবে না। তাহলে মুনাফিক কত মারাত্মক। আল্লাহ কয় ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত দ্বারা স্পষ্ট জানায় দিল নবী গো, মুনাফিকের জন্য দোয়া করবেন না, 70 বার দোয়া করলেও কবুল হবে না। যেহেতু এই আয়াত আগেই নাজিল হয়েছে, তাই আমার আল্লাহ এই আয়াত নাজিল করার কারণে উমর সেই আয়াতটাই বারবার নবীর চতুর্দিকে পড়ে আর শোনায়। নবী বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতো চায়। হযরত উমরকে নবী বললেন, উমর আমি জানি তুমি আমারে কি বুঝাইতে চাও, তবে শুনো, জানাজা পড়াবো না এমন কোন কথা, এমন কোন আয়াত কোরআনে নাজিল হয় না। লাগছেনি দরবার? উমর এখন চিন্তায় পড়ে গেছে, কত তো সত্য। কোরআনের কোন আয়াত এখনো নাজিল হয় না, মুনাফিকের জানাজা পড়াবো না এমন আয়াত তো এখনো নাজিল হয় নাই। হযরত উমর চিন্তায় পড়ে গেছে, আমার নবী তাহলে মুনাফিকের জানাজাটা পড়াবে। গোটা মদিনার মধ্যে যারা ছিল সাহাবীরা সব জানাজায় উপস্থিত। সবার মনের মধ্যে কষ্ট, কারণ সবাই জানে রে সে একটা মুনাফিক ছিল। মানুষ যখন আশ্চর্য, উমর আর চিন্তা করে দেখে লাভ হবে না। কিন্তু এর মধ্যে নবী একটা আশ্চর্য ঘটনা ঘটায় দিছে, আশ্চর্য ঘটনা ঘটায় দিছে। আল্লাহর নবী লাশের সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়ায় নবীর মুখের তুতু টাইনা লাশের মুখের মধ্যে লাগাইছে। সাহাবীরা এই দৃশ্য দেখে আর অবাক হচ্ছে, কিরে মুনাফিকের প্রতি নবীর এত দরদ আর এত মায়া কোথা থেকে আসে? নবীর মুখের লালা তো সাধারণ কথা না। যতটুকু আশ্চর্য হইছে, এর থেকে বেশি আশ্চর্য হইছে আল্লাহর নবী সবাইকে আরো আশ্চর্য করে দিল। নবীর শরীরে একটা জুব্বা ছিল, এটা খুলছে, জুব্বাটা খুইলা ওই মুনাফিকের শরীরে কাপড় স্বরূপ পরায়া দিছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম আর সহ্য করতে পারল না, কান্নার রুল পড়ে গেছে গোটা জানাজার মাঠে। চিৎকার দিয়া বলে, নবীর জুব্বা সাহাবী হইয়াও আমরা পাইলাম না, এত বড় মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা পাইল। কান্নার রুল পড়ে গেছে। নবীর জুব্বা সাধারণ নয় রে, এত বড় মুনাফিক
মুনাফিকে আমার নবীর জুব্বা পাইল, নবী নিজের হাতে জুব্বাটা মুনাফিকরে পরায়া দিল। সাহাবীরা কান্দে, নবীর জুব্বা পাইলাম না, কিন্তু মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল। কান্নার রোল পড়ে গেল। হযরত ওমর শুধু তাকায়া দেখে আর আসমানের দিকে তাকায়। এমনি আল্লাহ নবী দাঁড়ায় কয়, সাহাবীরা রে, জানি তোমাদের কলিজায় অনেক ব্যথা লাগছে, আমি নবীর জুব্বাটা কেন তারে পড়াইলাম। তাহলে শুনো, আমি কেন তারে জুব্বা পড়াইছি। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করলো, তাদেরকে আমরা দাফন করব, কাফন পরাবো, এমন কাপড়ই ছিল না। অনেক সাহাবীদের নিজের জুব্বা খুলে খুলে সাহাবীদেরকে পরায়া দিছে কাফন স্বরূপ। এদের মধ্যে একজন লোক ছিল, আমার আপন চাচা ছিল, শাহাদাত বরণ করছে। আমার চাচা ছিল সবার থেকে লম্বা, একটু মোটা, তাই অন্যান্য সাহাবীদের জুব্বা আমার চাচার শরীরে লাগে না। আমার কাছে দাঁড়ায়া ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে মারা গেছে, দাঁড়ায় আছে। তো সেদিন শরমে হোক লজ্জায় হোক, সে যেহেতু লম্বা এবং মোটা, তাই নিজের জুব্বাটা খুলে আমার চাচারে সেদিন সে পড়ায়া দিছিল। আমি নবী এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে ঋণী ছিলাম। আজকে আমি আমার জুব্বাটা তারে পরাইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। আমার যুবক ভাইরা, এই দৃশ্যগুলা যখন সবাই দেখতেছিল, পাশে 1000 মুনাফিক আছিল। ইয়াদ আছে? জানাজা পড়ার জন্য আসছে না, দেখার জন্য। জানাজা দেখার জন্য 1000 মুনাফিক আসছিল। তারা ওই দৃশ্যটা দেখে তাদের চোখে পানি চলে আসছে, কারণ আমাদের নেতা মারা গেছে রে। যেই নেতার পরামর্শে মুহাম্মদের ক্ষতি করলাম, ইসলামের ক্ষতি করলাম, ষড়যন্ত্র করলাম, আজকে আমাদের নেতারে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজের জুব্বা খুলে পড়ায়া দেয়, নিজের মুখের থু লাগায়া দেয়। আমরা কার বিরোধিতা করলাম, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম? ওনার মতো মানুষ হয় না, উনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নেই। 1000 মুনাফিক নবীর কাছে গিয়া বলে, নবী গো, অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই অন্যায় করছি, নিজের মাথায় নিজে কোরাল মারছি। এই যে লোকটা মারা গেছে গো নবী, তার পরামর্শে, তার চক্রান্তে ইসলামের মধ্যে 12টা বাজাইলাম, আপনি নবীর ক্ষতি করলাম। আপনার এই লোকের কারণে, আমাদের নেতার কারণে বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে। ওগো নবীজি, আজকে বুঝতে পারছি আপনার চরিত্র, আপনার আখলাক দেখে আমরা পাগল হয়ে গেছি। সুবহান। আমার নবীর চরিত্র ছিল আযীম চরিত্র। সুবহান। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম চরিত্র আমার নবীকে দান করছি, যেই চরিত্র দেখে 1000 মুনাফিক সবার সামনে দাঁড়ায় কয়, আমরা আজকে থেকে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো দেখি, মরছে কয়টা? আরো জোরে। কলেমা পড়ছে কয়টা? একটা বলল, 1000 কালেমা পড়ল। এই দৃশ্য দেখার পরে সাহাবীরা একটু খুশি হইছে, এতক্ষণ মনটা বড় খারাপ ছিল। 1000 যেহেতু কালেমা পড়া ইসলাম ধর্ম গ্রহণ করছে, সাহাবীরা মনে মনে খুশি। কিন্তু সে এখনো হয় নাই, তিনি হলেন হযরত ওমর। ওমরের যুক্তি হলো, এতক্ষণ না হয় আমার নবী জানতো না, এখন তো স্পষ্ট নবী বুঝতে পারছে এই লোকটা কত বড় মাফের মুনাফিক ছিল। এত বড় মুনাফিকের জানাজা কেমনে নবী পড়ায় রে? আসমানের দিকে তাকায় বলে, মালিক, এত বড় একটা টাটকা শয়তানের জানাজা আমার নবী পড়াবে, বরদাস্ত করতে পারি না।
সহ্য করতে পারি না, কিন্তু নবী তো জানাজা পড়াবে, জানাজার মাঠে দাঁড়াইয়া নবী ইমাম হইয়া জানাজার নামাজ কমপ্লিট করায়া দিছে। জানাজা হয়ে গেছে, মুনাফিকের জানাজা আমার নবী পড়ায়া দিছে। হযরত ওমর জানাজার শেষে একটা জায়গায় বসে আছে, মনটা বড় খারাপ। সব সাহাবীরা জানাজার পরে যার যার বাড়ির দিকে চলে গেছে। হযরত ওমর বসে আছে। হঠাৎ করে ওমর তাকায়া দেখে আল্লাহর নবী মুনাফিকের লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরের দিকে যায়। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর বসার থেকে দাঁড়ায়া গেছে। দাঁড়াইয়া ওমর আশ্চর্য হয়ে গেছে, এতক্ষণ না হয় জানাজার কথা কোরআনে ছিল না, নবী জানাজা পড়ায়া দিছে, কিন্তু দোয়া তো আল্লাহ নিষেধ করছে রে। কবরের সামনে নবী গিয়া তো অবশ্যই মুনাফিকের জন্য দোয়াই করবে, কারণ মাটি দেওয়ার পরে কি হয়? দোয়া হয়। আল্লাহর নবী যেহেতু কবরের মধ্যে গেছে, 100% পয়গম্বর মাটি দেওয়ার পরে দোয়া করবে। হযরত ওমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক আয়াত না নাজিল করছেন ইস্তাগফির লাহুম মাওলা তাস্তাগফির লাহুম, আপনি না আয়াত নাজিল করলেন মুনাফিকের জন্য যেন দোয়া না করা হয়। আপনার বন্ধু জানাজাও পড়াইলো, এখন আবার দোয়া করার জন্য কবরে যায়। হযরত ওমর কার কাছে বলবে রে? পাগলের মতো একবার এদিকে যায় আরেকবার এদিকে যায়। মাটি দেওয়া যখন শেষ, আল্লাহর নবী মুনাফিকের জন্য দোয়া করবে, দুইটা হাত উত্তোলন করছে। যেই মাত্র হাত উঠাইছে, জিবরাইল মাঝখানে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল এসে দাঁড়াই গেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর দোয়া করবেন পরে হাত নামান গো নবী, দোয়া করবেন পরে, আগে শুনুন আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিছে, আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। এই যুবক ভাইরা, ওমরের সিদ্ধান্তটা মালিকের কাছে পছন্দ। আল্লাহ কয়, বন্ধু আপনার ওমরের মেজাজ আমার পছন্দ, আপনার ওমরের সিদ্ধান্তটা আমার পছন্দ। তাই ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আমার মালিক আয়াত নাজিল করে দিছে। আল্লাহর নবী যখন দোয়া করতে যায়, আল্লাহ কয় হাত নামান, আগে আয়াত শুনেন। আল্লাহ কয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি, আর কোনদিন ভবিষ্যতে আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। জমিনে আর কোনদিন মুনাফিকের জানাজা চলবে না। শুধু জানাজা নয়, আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু কি জানাজার কথা কইছে? আল্লাহ কয় কবরের সামনে দাঁড়াইয়া কোন মুনাফিকের জন্য দোয়াও করবেন না। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই সিদ্ধান্তটা কার ছিল? ওমরের ছিল। বলুন কার? ওমরের ভিতরে ছিল। মুনাফিকের জানাজা জমিনে চলবে না, চলবে না, চলতে পারে না। আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে, পরবর্তীতে ভবিষ্যতে আর কোনদিন মুনাফিকের জানাজা আপনি নবী পড়াবেন না। এখন আপনাদের এই আয়াতের বিষয়টা বুঝতে হবে। আল্লাহ যে বলছে আপনি জানাজা পড়াবেন না, আয়াত নাজিল হয়েছে। আয়াত নাজিল হয় তার বিশেষ কোনো কারণে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। বলুন হুকুম কতদিন? ওই কথা বুঝেননি? হুকুম কতদিন? কিয়ামত পর্যন্ত। নামাজের আয়াত নাজিল হয়েছে কত বছর আগে? 1500 বছর আগে। নামাজের হুকুম আছে না নাই? রোজার হুকুম আছে না নাই? ঠিক তেমনি ভাবে 1500 বছর আগে আল্লাহ বলছে মুনাফিকের জানাজা পড়াবেন না। তার মানে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদী মুনাফিকের জানাজা পড়াইতে পারবে না। আমার কথা কি বুঝতেছেন? মুনাফিক চিনবেন কেমনে? গোটা বাংলাদেশে
গোটা 16 বছর থেকে নিয়ে আপনি 54 বছর হিসাব করতে পারেন যে বাংলার মাটিতে দাঁড়াইয়া আজকে যারা বড় বড় কথা বলতেছে এরকম অসংখ্য লোক কোরআনের বিরোধিতা করছে, টুপির বিরোধিতা করছে, দাড়ির বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, মাদ্রাসাকে জঙ্গি রাস্তা বলে আখ্যায়িত করছে। ওই সমস্ত দালালগুলি যদি মারা যায় বাংলাদেশের কোনো আলেম তাদের জানাজা পড়াইতে পারবে না। এটা আল্লাহর আইন, মানুষের আইন নয়। যদি কোন মৌলবী জানাজা পড়ায় সেই মৌলবীর পিছনে নামাজ হবে না, সে মুরতাদ হয়ে যাবে। কারণ কোরআনের আইন যদি আপনি না মানেন আপনি আর মুসলমান থাকেন না। সুতরাং সাবধান, কোন মুনাফিকের জানাজা আপনারা শরীক হবেন না কোন মৌলবী যদি পড়ে। কারণ সব মির্জাফরের সাথে একটা মির্জাফর থাকে, ঠিক না বেঠিক? এরকম দরবারি কিছু আলেম থাকে, তারা সরকারের ডাকে গিয়ে জানাজা পড়ায়, এদের পিছনে নামাজ হবে না। কোরআন অস্বীকার করছে, ঠিক না বেঠিক? আয়াত নাযিল হয়ে গেছে। দেখেন, আমি শুধু এটা বুঝাইতে চাই যে উমর সাধারণ কোন সাহাবী না। উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে, উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে। শুধু এখানেই তো শেষ না, হযরত উমর এমন একজন সাহাবী, নবী বলেন আমি উমর রে আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। বলুন উমর রে কি করছে? আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। ছায়া আল্লাহর নবী বলেন উমর এমনি এমনি কালেমা পড়ে নাই, আমি উমরকে আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। আমার মালিকের কাছে বলছি আল্লাহ উমরকে দিয়া দেন, আল্লাহ দিয়া দিছে। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা, ইয়াদ আছে? উমরের বিরুদ্ধে হত্যা মামলা। ওই লোকটাকে যখন তার বডি থেকে মাথা আলাদা করে দিছে, আত্মীয় স্বজন উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে। মামলা করার পরে গোটা মদিনায় আলোড়ন হয়ে গেল। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। বিজ্ঞ বিজ্ঞ সাহাবীরা ছিল, তারার বক্তব্য হলো না, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। আমার যুবক ভাইরা, তৎকালীন সময়ে সাংঘাতিক ছিল না, কিন্তু মুখ সাংঘাতিক ছিল। মুখ মিডিয়া, ওই সময়েরও কিছু মুনাফিক আছে, এরা এটারে তিলে তাল বানাইয়া সারা মদিনায় প্রচার করছে। দেখছো, নির্দোষ নিরহ একবারে নিষ্পাপ একটা মানুষকে উমর মেরে দিয়েছিল, মানুষের কাছে বিতর্কিত করাইছে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে রে। মদিনায় যখন আলোড়ন হয়ে গেল, মামলা হয়ে গেছে, উমরকে গ্রেফতার করছে। কারণ বিচারককে হয়ে বুঝলা গেছে, স্বয়ং আল্লাহর রাসূল হলেন বিচারক। আমার নবী বিচারক, হযরত উমরকে গ্রেফতার করছে। কারণ যতই তদন্ত করুক কিন্তু প্রমাণিত হয় লোকটা নিষ্পাপই ছিল। কথা বুঝেন না মনে? কারণ কোরআনে তো আয়াত নাযিল হয়েছে না যে আপনার কাছে বিচার না হইলে আরেক জায়গায় যাইতে তো এমন কোনো আইন নাই তো। আর আমার বিচার পছন্দ হয়েছে না, আমি আরেকজনের কাছে বিচার লিয়ে যাবো, এটা তো কোনো সুবিধা নাই। সমস্ত সাক্ষী প্রমাণে দোষারোপ যা আছে সব উমরের উপরে। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, নবী হইয়া পয়গম্বর নিজে মামলা তদন্ত করছে। স্পেশাল টিম দিয়া মামলা তদন্ত করছে। ওইটা দেখে আসলে উমর দোষী, ওই লোকটা নির্দোষী। মামলা হয়ে গেল রে, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। নবী একটা বিষয়ে চিন্তিত, একটা বিষয়ে, এটা হলো উমর রে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছিলাম, আজকে উমরে কামড়া করলো কি? উমর গোটা ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করলো, নির্দোষ মানুষটারে হত্যা করে। নবীও খুব চিন্তিত। গোটা মদিনার মানুষ দৌড়াই আসছে, উমর রে কাঠ গড়ায় উঠাইছে। অপরাধীর কাঠ গড়ায় নবীরে আল্লাহ হযরত উমর রে উঠাইল। নবী হইল বিচারক, উমর হইল অপরাধী। বলুন উমর হইল আর নবী হইল বিচারক। এবার নবী যদি রায় দেয় সাথে সাথে উমর রে ফাঁসি দেওয়া হবে, উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে রে। গোটা মদিনায় অনেক সাহাবীরা কান্না শুরু করছে, হায় হায়
উমর এমন কাজ করতে পারে না, উমর এমন কাজ করতে পারে না। আবার কেউ কেউ বলে উমরের রাগের বশত হইয়া মানুষটাকে হত্যা করছে। আবার কেউ কেউ কয় নবী তদন্ত করছে, এটা কেন নেই, নিশ্চয় অপরাধী, নবীর তদন্তে বাহির হয়ে আসছে ওই লোকটা নিষ্পাপ ছিল, উমর অপরাধী ছিল। তাই আল্লাহর হাবিব বিচারক হইয়া দুনো জন্ডে যখন নবী বিচারক আর উমর হইল কাঠগড়ার সামনে দাঁড়ায় আছে। এবার আল্লাহ নবী রায় দিবে, রায় দেওয়ার সাথে সাথেই তো উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেই মাত্র আল্লাহ নবী রায় দিবে রে, ঠিক এই মুহূর্তে আল্লাহ জিবরাইল পাঠায়া দিছে। জিবরাইল ডাক দিয়ে বলে, বিচার করবেন পরে, বিচার করবেন পরে, আগে শুনেন এই যে মামলা, আপনি হইলেন বিচারক, উমর হইল অপরাধী। নবী গো, মামলা লড়ার জন্য একজন উকিলের দরকার। আপনি বিচারক, উমর হইল অপরাধী, আর এই মামলা লড়ার জন্য একজন বিচারকের দরকার, একজন উকিল, উকিলের দরকার। মামলা লড়বে জানেননি? আজকের এই মামলার উকিলকে বলে, আজকের মামলার উকিল স্বয়ং আমার আল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমরের জন্য আল্লাহ নিজে উকিল হয়ে গেছে রে। উমরের পক্ষে আল্লাহ নিজে উকিল হয়ে গেল, উমরের পক্ষে আল্লাহ নিজে উকিল হয়ে গেল। ডাক দিয়া কয়, নবী গো, আপনি রায় দিবেন, আল্লাহ স্বয়ং মামলা লড়বে। বলুন তো দেখি, আল্লাহ যদি উকিল হয়ে যায়, নবী কি আর রায় দেওয়া সম্ভব? এবার আল্লাহ বলেন, আগে নবীজি এবার শুনেন আল্লাহ কি বলে। সাথে সাথে সূরার নাম কি, আয়াত নাম্বার কত? মাশাআল্লাহ, সূরা নিসার 65 নাম্বার আয়াতটা আল্লাহ তখন নাজিল করে দেয়। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, বন্ধু, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। আয়াতের শুরুতে আল্লাহ কসম করছে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম করে বলি গো নবী, আপনার উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, উমর একজন নির্দোষ মানুষকে হত্যা করছে। আমার নবীর তদন্তে বাহির হইছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আর আল্লাহ কয়, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। কারণ উমর এমন একজন ব্যক্তি, উমরের রাঠারে মুনাফিক ধরা পড়ে যায়। উমরের